মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজকে সুস্থ সুন্দর করার দায়বদ্ধতা আমাদের, অর্থাৎ মানুষের। কিন্তু বর্তমানে আমরা সমাজের দিকে যদি তাকাই, সেখানে দেখব অদ্ভুত এক রীতি নিয়মের সঙ্গে কম বেশি আমরা মানিয়ে নিচ্ছি বা মেনে নিচ্ছি যে সর্বত্র আমরা কী করছি না, পরে এসে আগে নেওয়ার একটা মানসিকতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। সর্বত্র আমরা নিজের স্বার্থ আগে সিদ্ধি করার একটা চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা আমাদের চ্যানেল বলতে চেনা মুখ বা মানুষের মাধ্যমে সেই কার্যসিদ্ধি লাভ করার একটা চেষ্টা করছি। সেক্ষেত্রে সেই চেনা মুখকে কাজে লাগাচ্ছি, অথবা বড় শক্তি অর্থের ব্যবহার করছি, যাতে আমাদের কাজ বা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য অন্যদের আগে সিদ্ধি লাভ করে। এই সিস্টেম যেন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সর্বত্র। সেক্ষেত্রে কম বেশি আমরা এই সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, যা কিন্তু সমাজে কখনোই কাম্য নয়। এই অবস্থার পরিবর্তন হওয়া উচিত। সব কিছু আমরা মেনে নিচ্ছি, দেখছি, জানি, তাও মানতে বাধ্য হচ্ছি, কারণ পরিবেশ পরিস্থিতি বড়ই প্রতিকূল। এই বিষয়কে কেন্দ্র করেই আজকে দু চার কথা লিখেছি, কবিতার আকারে পাঠ করি। অশিক্ষা বলপ্রয়োগ, অন্যের জায়গা দখল, বেনিয়ম পরে থেকে আগের ছল, অদ্ভুত এখন জনতা, সব জেনে মেনে নেওয়ার প্রবণতা, সৎ পথে ন্যায্যভাবে কিছু হয়, চ্যানেল ছাড়া নিরুপায়, চেনা মুখ অর্থে কাজ, সমাজে সার্বিক রীতি আজ, অদ্ভুত এখন জনতা, সব বুঝেও মেনে নেওয়ার প্রবণতা, সৎ শিক্ষিতের জল ঝরে, প্রত্যহ অন্যায় দেখে গুমড়ে মরে, মূর্খ দস্যু দলের আস্ফালন, সাধারণের বিবেকহীন সমর্থন, অদ্ভুত দেশের জনতা, মূল্যবোধ হারিয়ে মেনে নেওয়ার প্রবণতা, অন্যায়কারীর লজ্জা নেই, সেই তর্ক জোরে জোর গলাতে, মুখ ঢাকে লজ্জায়, এ কি বাঁচা? এ বাঁচা প্রকৃত বাঁচা নয়। অদ্ভুত আমাদের জনতা, বিদ্বেষী লোভী মেনে নেওয়ার প্রবণতা। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে সকলে শেয়ার করো, এবং নতুন নতুন এরকম কবিতা এবং পাঠ্য বিষয় সম্পর্কে জানবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কবিতা ছন্দে থেকো। ধন্যবাদ।